ওয়েলকাম ফ্রেন্ড, সমাজ ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রান্নাবান্না কিন্তু বেশ অনেক রকমের রান্নাবান্না আছে, দেখতে থাকো তোমরা। এটা মনে হয় বাচা মাছি বলে, তাও তোমরা যদি কোনো নাম জানো বলতে পারো। এটা কিন্তু বাচা মাছি বলেছিল দোকান বাজার থেকে। যাই হোক, এটা নুন হলুদ মাখিয়ে বা এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভালো লাগে, কাটাও থাকে না। নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তুলে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। একদম পাবদা মাছ যেরমভাবে হয় ওরমভাবে রান্না করবো। কাঁচা লঙ্কা, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম একটু নুন। নুন দেওয়ার পরে আলু আর বেগুনটা দিয়ে দেবো। সরি, আলু আর দিইনি, বেগুনই দিয়েছি শুধু, জাস্ট বেগুন দিয়ে করবো। পাবদা মাছ এইভাবেই আমি করি, সেভাবেই করলাম বাজা মাছটা। দিয়ে দিলাম হচ্ছে জল। দেখো কোনো মশলা পড়ছে না, কিন্তু এইভাবেই ভালো লেগেছিল খেতে। দিয়ে দিলাম হচ্ছে মাছগুলোকে, নুন হলুদ দেওয়ার পরে মাছগুলো দিয়ে ভালো করে যখন ফুটে যাবে, একটু ফুটতে দিতে টাইম লাগবে, কারণ একটু কম আঁচে ফুটবে, তাহলে মাছগুলো ভালো মতো একটু নরম হয়ে যাবে, তাহলে ফুটলে ভালো লাগবে খেতে মাছগুলো। তাহলে এরপরে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল কাঁচা মাছ। দেখো কত সুন্দর টেক্সচার এসছে। তারপরে করব হচ্ছে রাজমা। রাজমা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। রাজমাটা দেখো বয়েল করে নিয়েছি আমি, কিন্তু কোনো আগে ভিজাইনি, জাস্ট বয়েল করে নিলাম। খুব সুন্দর দেখো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়েছে ভালো। তারপরে দিয়েছি হচ্ছে গোটা জিরে ফোড়ন। তারপরে ওর মধ্যে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। পেস্টটা খুবই অল্প লাগে। দেওয়ার পরে রাজমাটা দিয়ে দিলাম, বয়েল করা রাজমা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে এটা ফুটতে দিতে দেবো। নুন আর হলুদ দেবো। নুন হলুদ দিয়ে একটু সামান্য চিনি দিতে হবে, দিয়ে ভালো করে এটা ফোটাতে হবে। ফোটানোর পরে দেখো কসুরি মেথি দিলাম। কসুরি মেথি কিন্তু একটু চাটুতে ভেজে নেবে, ভেজে নিয়ে গুঁড়ো করে দেবে। এই রাজমা কারি কিন্তু এই যেটা দিলাম হচ্ছে কসুরি মেথি, সেই কসুরি মেথির জন্যই কিন্তু টেস্টটা আরও বেশি করলে। করবো হচ্ছে সজনে ডাঁটার তরকারি। দিয়েছি কুমড়ো, বেগুন, আলু আর একটু পাঁচফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম সবজিগুলো। নুন আর হলুদ দিয়ে ঢেকে রাখবো। আর এই সজনে ডাঁটার তরকারিতে আমি কোনো মশলা দিই না। আজকে কিন্তু খুবই হেলদি খাবার হচ্ছে, কারণ বেশিরভাগই কিন্তু আমি মশলা দিইনি। এই মশলা ছাড়াই কিন্তু সজনে ডাঁটার তরকারি বেশি খেতে ভালো লাগে। দিয়ে দিলাম একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু নুন, হলুদ আর সামান্য চিনি। ব্যাস ভালো করে ফুটতে দিতে হবে। দেওয়ার পরে যখন দেখবো যে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একটু গা মাখা হয়েছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব সজনে ডাঁটার তরকারি। আর কালকে করেছিলাম হচ্ছে সন্ধ্যাবেলায় ম্যাগি। এই ম্যাগিটা কিন্তু দেখো একদম শুকনো শুকনো হয়, বয়েল করাই, কিন্তু ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে বয়েল করার সময়। নামানোর পরে ব্যাস পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন, ভীষণ ভালো লাগে এইভাবে খেতে। তারপরে করব হচ্ছে চারাপোনা মাছ। চারাপোনা মাছ দেখো নুন হলুদ মাখিয়ে, এটাও কিন্তু বেগুন আর আলু দিয়ে করব। একটু দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। দিলাম হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো আর একটু আদা আর কাঁচা লঙ্কা। ব্যাস জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই মাছটা এইভাবে রান্নাই বেশিরভাগ করলে ভালো লাগে। বেশি রিচ, ছোটো মাছ বেশি রিচ খেতে কিন্তু, বা রিচ করতে বেশি ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর আমি একটু লাইট রান্নাই করি, কালার দেখলেও তোমরা বুঝতে পারবে আমার একটু রান্না বান্না লাইটই হয়। আশা করি তোমরা বন্ধুরা যারা দেখছো তারা অনেকেই আমাকে খুব ভালো কমেন্ট করে, ভীষণ, অনেকে না সবাই খুব ভালো কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা আমার ব্লগটা দেখো, ভালো লাগবে। এটা একটা নতুন আইটেম। এটা হচ্ছে চিলি চিকেন। যেটা হয় সেটা হচ্ছে
চিলি এগ করব। একই সেম কর্নফ্লাওয়ার আর নুন আর হলুদ দিয়ে ডিমটাকে ম্যারিনেট করব। তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ দেখো কীভাবে লুমু লুমু করে কেটে নিয়েছি। এটা হচ্ছে নুন আর হলুদ আর ম্যারিনেট করব হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে। তারপরে ডিমগুলোকে সব একসাথে, যেহেতু অল্প আছে, সব একসাথেই দিয়ে দেবো। দিয়ে সব একসাথে দিয়ে ভেজে নেব হালকা করে। আর এই ভেজে নেওয়ার ফলে ওই কোট দিয়েছি যেহেতু কর্নফ্লাওয়ারে, কুসুমগুলো কিন্তু সেভাবে খুলবেই না। দেখো ঠিক এইভাবে রেখে দেবে। রেখে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবে না, গ্যাসটা একদম বাড়িয়ে দেবে। ভাজা হয়ে গেল, তুলে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভেজে নেব আর স্লাইড নুন আর হলুদ দিয়ে। তারপরে দেবো হচ্ছে সয়া সস, চিলি সস, টমেটো সস আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু চিনি, ব্যাস দিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি। এটা একদমই গা মাখা শুকনো শুকনো হবে, তাহলে বেশি ভালো লাগবে ড্রাই চিলি একটা খেতে। এটা সব কিছুর সাথেই মানায়, লুচি, পরোটা, নান, যেইভাবে তোমরা খেতে ভালোবাসো খাবে। আমি রুটি দিয়ে টিফিনে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল। আর যেহেতু পরে জানলাম যে আমার শাশুড়ি মায়ের একাদশীর জন্য একটু সাবুর খিচুড়ি করছি। দেখো কুমড়ো, বেগুন, আলু দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা, একটু সবজিটা নাড়াচাড়া করে ধুয়ে রেখেছিলাম হচ্ছে সাবুটা আর মুগ ডালটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ব্যাস সিটি মেরে নেবো, রেডি হয়ে যাবে সাবুর খিচুড়ি। আশা করি তোমরা আমার ব্লগগুলো দেখো, ভালো লাগবে। থ্যাংক ইউ।